চেন্নাই স্টেশনে যদি সকালবেলা এসে পৌঁছন আর পরের ট্রেন থাকে রাত্রিবেলার দিকে, সাথে থাকে লাগেজ, আর যদি ভাবেন যে ঘুরে দেখবেন গোটা চেন্নাই একদিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত, বা বাড়ি থেকেই সেভাবে ট্রিপ সাজাতে চান, সমস্যা শুধু লাগেজ নিয়ে, তাহলে আর চিন্তা নেই। আগে যেমন ক্লক রুম ছিল, ঠিক তেমনি এখন ডিজিটাল লকার রুম রয়েছে চেন্নাই স্টেশনে। এবং এই চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে আপনি এই ডিজিটাল লকার রুম ইউজ করে এখানে আপনার ছোট বড় সব রকমের লাগেজ রেখে দিতে পারবেন। এখানে লার্জ, এক্সট্রা লার্জ বিভিন্ন শ্রেণীর লকার রয়েছে। চলুন আমাদের সাথে আমরা আজকে লকার ইউজ করব এবং এসি রুম ইউজ করব, সেগুলো দেখে নেবেন কিভাবে ব্যবহার করতে হয় এবং কোথায় আছে, যা আপনাদের আশা করি কিছুটা সাহায্য করবে। আর যারা জানেন তাদের তো কথাই। সুপারফাস্ট এক্সপ্রেস করে আমরা এসে পৌঁছলাম চেন্নাই স্টেশনে। আমাদের রাতে আবার 7টার সময় ফেরার ট্রেন আছে। রাত্রিবেলা 7টার সময় আছে হাওড়া যাওয়ার ট্রেন। তো এখন বর্তমানে আমরা এই স্মার্ট লকার রুমে আমাদের লাগেজ রেখে আমরা চেন্নাইটা ঘুরে নেবো গোটা দিন। কী কী ঘুরতে পারছি, কেমন করে ঘুরছি, সব সেই নিয়েই থাকছে কিন্তু আজকের এই ব্লগ। চলুন আমাদের সাথে লাগেজ রাখার রুমে। বলছি কত লাগবে? आवर्स आवर्स अब तो 10:30 बज रहा है। सुबह शाम को 5-6 बजे इवनिंग 5 से 5। हाँ, यहाँ पर 7 PM मेरा ट्रेन है। 150। हाँ ठीक है। এখানে রয়েছে মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ 3 ক্যাটাগরির লকার। 40 টাকা থেকে শুরু এবং 200 টাকা পর্যন্ত। ঘন্টার তারতম্যে এবং লকারের সাইজের তারতম্যে রেন্টের পার্থক্য রয়েছে। আপনি ইচ্ছে করলে একাধিক লকারও নিতে পারেন। মোবাইল নাম্বার ডালো। আমার সাথে ট্রলি ও একটি ব্যাগ ছিল, তাই এক্সট্রা লার্জ লকার 6 ঘন্টা থেকে 9 ঘন্টার জন্য নিলাম, যার জন্য খরচ পড়ল 150 টাকা। 9। এখানে সিস্টেমটা এরকম, প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে এবং সাবমিট করলেই চলে আসবে মোবাইলের মধ্যে একটি ওটিপি। তারপর সেই ওটিপিটি এখানে পুট করে প্রসিড করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার সাথে দেখেন ওটিপি চলে আসলো। নাইন ওয়ান থ্রি ওয়ান সাবমিট। তারপরে কিছু সতর্কবার্তা, একটি চার্ট লিস্ট আসবে, সেটি আপনারা পড়ে নেবেন। সেটিকে ওকে করার পর চলে আসবে পরবর্তী স্ক্রিন, যেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন লকারের বিভিন্ন চার্জ। তার মধ্যে আপনার প্রয়োজনীয় লকারটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এক্সট্রা লার্জ 6 to 9 hours। এক্সট্রা লার্জ 5 অ্যাভেলেবেল, 6 to 9 hours। 150 টাকা দাম, 150 টাকা লাগবে। চেক ইন রিজার্ভিং লকার। কোন লকারটা খুলছে দেখি। লকারের ক্যাটাগরি এবং টাইম দুটো সিলেক্ট করলেই আপনার জন্য একটি লকার সিলেক্ট হয়ে যাবে। 150 টাকা। এবার এটাকে পেমেন্ট করতে হবে ফোনপেতে। এরপর একটি কিউআর কোড চলে আসবে, যেটি পেমেন্ট করতে হবে ফোনপেতে পেমেন্ট করতে হবে। ফোনপেতে পেমেন্ট হয়ে গেলেই আমার জন্য একটি অ্যাভেলেবেল লকার, যেগুলি সবুজ রঙের আছে, তার মধ্যে যে কোনো একটি খুলে যাবে, যেটি আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। সান মোটর পার্স প্রসিড। পেমেন্ট করে দিলাম। সান মোটরস পেমেন্ট হয়ে গেল। ওকে, পেমেন্ট হয়ে গেল। দেখো এখানে লকার 114 ইজ ওপেনিং। লকার 114 ইজ ওপেনিং। 114 লকার 114 নম্বর খুলে গেছে। ডান। লকার 114। আর এখানে আমরা এটাকে ভরে দেবো।
অবশ্যই মনে রাখবেন যে আপনারা ইচ্ছে করলে লকারকে মাঝেও অ্যাক্সেস করতে পারেন। সেক্ষেত্রে একইভাবে মোবাইল নাম্বার পুট করতে হবে, ওটিপি আসবে। ওটিপি আসলে দুটি অপশন দেখাবে, নিউ লকার অথবা 114 নম্বর, অর্থাৎ আপনার লকারের নম্বরটি। আপনি যদি আপনার লকারের নম্বরটি সিলেক্ট করেন তাহলে দুটি অপশন আসবে, ইউজ অ্যান্ড কিপ এবং ইউজ অ্যান্ড চেক আউট। ইউজ অ্যান্ড কিপ তখন ব্যবহার করবেন যদি আপনার লকারটি মাঝে দরকার পড়ে, আর একদম শেষে ইউজ অ্যান্ড চেক আউট করে আপনি লকার ছেড়ে দেবেন। ভরে দিলাম। হ্যালো কমপ্লিট। এরপরে আমরা আমাদের সাথে একটি মাত্র পিট ব্যাগ বা লাগেজ রাখলাম এবং আমরা গোটা দিন চেন্নাইয়ের জন্য ফ্রি হয়ে গেলাম। আমরা কিছুক্ষণ ওয়েটিং রুমে বিশ্রাম নেব এবং ফ্রেশ হয়ে তারপর চলে যাব আজকের দিনের ট্যুরের জন্য, গোটা চেন্নাই ঘুরে দেখব। মোবাইল নাম্বার 14 9564 6437 150 पे। 150 नाउ पेड कर दिया तो हाँ पेड 150। हाँ पेड ठीक है। ओके ऑनलाइन पेमेंट कर दिया। ये टाइम कितना तक? टाइम चेकआउट टाइम का व्हाट्सएप का मैसेज। 6 to 9 आवर्स। हाँ 6 to 9 व्हाट्सएप का मैसेज आएगा। 19 हाँ मुझे तो 5 बजे ही निकलना है। ঠিক এই হলো আমাদের লাগেজ রাখা। এভাবে ডিজিটাল লকারে আমরা লাগেজ রেখে দিলাম, শুধু একটা লাগেজ আমাদের সাথে থাকলো। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব। আমরা এবার যাবো এসি ওয়েটিং রুমে, একটু এসি ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে নেব। আছে লিফট হয়তো পাশে, লিফট পাশে আছে। প্রিপেড এসি ওয়েটিং হল এই স্মার্ট লকার রুমের ঠিক পাশে। এখানে বসে একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নেব, তারপরে আমরা চেন্নাইয়ের ওয়ান ডে ট্যুর 7টায় ট্রেন ধরার আগে পর্যন্ত শুরু করব। এসি ওয়েটিং রুম 35 per hours। আসো এসি ওয়েটিং রুম ঠিক উপরেই ডিজিটাল লকার রুমের। আচ্ছা থার গাড়ি কিনে দেবো আমরা চেন্নাইয়ের এসি ওয়েটিং রুমে বলি কথা। আমরা এখানে চেন্নাইয়ের এসি ওয়েটিং রুমে এই মুহূর্তে বসে আছি। 1 ঘন্টার জন্য রিজার্ভ করে নিলাম, একটু খাওয়া দাওয়া করে নেব। 35 টাকা, দুজনের 70 টাকা, ছেলের ফ্রি, আন্ডার 5 ইয়ার্স। আর এই অনলাইনে পেমেন্ট করলাম 1 ঘন্টার জন্য। এবং একটা কার্ড দিল, এটা হয়তো এসকেপের সময় লাগবে। আর 1 ঘন্টার মধ্যে আমরা এখানে খাওয়া দাওয়ার রিফ্রেশ হয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখানে ঢোকার সাথে সাথে একটা কার্ড দিয়ে দিল, যার মাধ্যমে আমাদের এন্ট্রি রেজিস্টার হলো এবং বেরোনোর সময় অবশ্যই এটির মাধ্যমে চেক আউট করতে হবে। এটি স্ক্যান করে যে সময় আমি বেরোচ্ছি ততক্ষণ পর্যন্তই চার্জ ধার্য হবে। ডিজিটাল লকার রুমের ঠিক উপরেই আপনারা এসি ওয়েটিং রুম পেয়ে যাবেন। ইচ্ছে করলে আপনারা সেখানে বুক করে নিতে পারবেন এবং আপনারা যে ক ঘন্টা দরকার রেস্ট নিতে পারবেন ঠান্ডায়। এবং এসি ওয়েটিং রুম প্রিপেড, যে কেউ এখানে কিন্তু থাকতে পারে, পিএনআর অত দেখতে চায় না। এসি ওয়েটিং রুমে থাকতে হবে এর কোনো মানে নেই। এসি ওয়েটিং রুমের পাশেই কিন্তু রয়েছে মহিলাদের জন্য বিশ্রাম কক্ষ, যা সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া তারও আরেকটু পাশেই যদি আপনারা হেঁটে চলে যান তাহলে কিন্তু রয়েছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম এবং এটিও বিনামূল্যে। ভিতর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর চেয়ার রয়েছে বসার জন্য এবং ভেতরে কিন্তু অনেকে শুয়েও রয়েছে। শোয়া, বিশ্রাম করা, রেস্ট নেওয়া এবং টয়লেট সব কিছুই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোভাবেই হচ্ছে চেন্নাইয়ের এই ওয়েটিং রুমে। ফলে এসি ওয়েটিং রুমেই বরং আমরা দেখলাম একটু বেশি লোকজনের ভিড়, এখানে বরং অনেকটাই ফাঁকা এবং খোলামেলা। এই হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের প্রিপেড এসি ওয়েটিং হল। আমরা এখানে 1 ঘন্টা ছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। 35 টাকা করে পার হেড নিল
আমাদের হয়ে গেল। ঠিক উল্টো দিকেই রয়েছে লিফট। লিফট দিয়ে আমরা পুরো নেমে যাব, নেমে বাইরে চলে যাব এবং তারপর আমরা অটোয় করে বেরিয়ে যাব। ভিডিওটা যদি সামান্যতম আপনাদের কিছুটা কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আশা রাখব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।